আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট্ট একটি আমলের কথা বলবো। বর্তমান এমন একটি সময় এসেছে, সাপ বিচ্ছু অনেক বেড়ে গেছে। যেহেতু বর্ষাকাল, অনেক সময় পানির সাথে সাপ বিচ্ছু এগুলো বেশি আসে। সাপে অনেক ভাইদেরকে ধ্বংসন করে থাকে, অনেক লোক মারাও যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ বিচ্ছুর দংশন থেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজতে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া কালাম শিখিয়ে দিয়ে গেছেন। এই দোয়ার উপর যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বিচ্ছুর দংশন থেকে আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আমরা সাপ বিচ্ছুর দংশন থেকে কিভাবে হেফাজতে থাকতে পারি, হাদিসের আলোকে আমরা একটু জেনে নেই। আসলাম গোত্রের একজন সাহাবী, তার থেকে বর্ণিত, সহিহ সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। এমত অবস্থায় একজন সাহাবী এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে দংশন করার ফলে পুরো রাত আমি আজকে ঘুমাতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমাকে কিসে দংশন করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বিচ্ছু দংশন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করতে, তাহলে তোমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারতো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন আমরা সেই দোয়াটিকে একটু শিখে নিই। আমরা সন্ধ্যায় যদি দোয়াটি পাঠ করি, তাহলে রাতের বেলায় কোনো অনিষ্ট সাপ বিচ্ছু কোনো কিছুই আমাদেরকে ধ্বংসন করতে পারবে না। আর যদি সকালবেলা পড়ি, তাহলে দিনের বেলা পারবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, দোয়াটি কি? ছোট্ট একটি দোয়া। সাপ বিচ্ছুর দংশন থেকে নিজেকে হেফাজতে রাখার জন্য এই আমলটি করুন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাপ বিচ্ছুর দংশন থেকে, বিভিন্ন রকমের মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।